এক বনে একটা সিংহ চিল ছিল। নানা সময় বিভিন্ন পশু পাখির উপর আক্রমণ করত। পাহাড়ের পদদেশে কিছু কবুতর বসবাস করত। চিলটি সবসময় তাদের দিকে তাকিয়ে থাকত কখন খাওয়া যায়। সেই সিংহ চিলের অত্যাচারে তার ভয়ে কবুতরগুলি বাহিরে বের হতে পারত না। প্রায় তাদের সেই বাসার সাথে সংঘবদ্ধভাবে বসবাস করা দরকার ছিল। এমনই সময় একদিন কবুতরগুলি গবেষণায় বসল এবং চিন্তায় পড়ে গেল। তার মধ্যে একটি কবুতর বলতে লাগলো, বাগবাকুম, তুমি কি জানো ওই দুষ্ট চিল আমাদের খাওয়ার জন্য কত ওত পেতে থাকে? ওই দুষ্ট চিল আমাদের কখনো ছাড়বে না। তাই আমরা মনে করি আমাদের একাত্মভাবে থাকা দরকার। আমরা যদি একাত্মভাবে না থাকি তবে ওই হিংস্র চিল আমাদের সবাইকে প্রাণে মেরে দেবে। তাই আমাদের উচিত সবাইকে একাত্মভাবে থাকার। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। ওই দুষ্ট চিল আমাদের একা কাউকে পেলেই ছপাত করে গিলে খেয়ে ফেলবে। তাই আমাদের সর্বদা উচিত একাত্মভাবে থাকার। এদিকে চিলটি ভাবতে থাকলো, হায়, কবুতরগুলি যদি বাহিরে বের না হয় তবে আমি ওদের কেমন করে খাবো? আমাকে এর একটা বুদ্ধি বের করতে হবে। তাদেরকে বের করতে হবে এবং একটা করে আমার খেতে হবে। চিলটি একদিন দূর থেকে কবুতরগুলিকে দেখতেছিল আর মনে মনে বলতেছিল, কত সুন্দর পায়রাগুলি, দেখতে কতই না মিষ্টি। সকল পায়রাগুলি মোটা মোটা, আহা, খেতে মনে হয় ভারী মজাই হবে। আমি আর দেরি না করে ওদের কাছাকাছি যাই, গিয়ে কথা বলি। যেমনই কাজ তেমনি দুষ্ট চিল কবুতরগুলির কাছাকাছি গিয়ে কথা বলল এবং বলতে থাকলো, এই যে, হে কবুতর, তোমরা ভয় পেও না, তোমরা আমাকে ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাদের মাঝে আসছি তোমাদের উপকার করার জন্য। তোমরা তো জানো এই জঙ্গলে অনেক খারাপ খারাপ পশু পাখি বাস করে, তোমাদেরকে আক্রমণ করতে পারে। আমি চাই তোমরা সবাই একাত্মভাবে মিলেমিশে থাকো আর তোমরা আমাকে এই বনের রাজা বানিয়ে দাও। তোমরা যদি বনের রাজা বানিয়ে দাও তবে আমি তোমাদের সহযোগিতা করব আর তোমাদের কেউই মারার জন্য আসতে পারবে না। তোমরা যদি রাজি থাকো তবে আমাকে বনের রাজা বানিয়ে দিতে পারো, তাইলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। চিল কথা বলার পরে সেখান থেকে চলে গেল। তারা একে অপরকে বলতে থাকলো, এই যে, যদি আমরা চিলকে আমাদের রাজা বানিয়ে দেই তবে আমরা অন্তত সুখে ছন্দে বসবাস করতে পারবো আর আমাদের কোনো ঝামেলা থাকবে না। বোকা পায়রাগুলি চালাক চিলের মিষ্টি কথায় ভুলে সবাই মিলে চিলকে তাদের রাজা করল। আর চিল রাজা হবার পর থেকেই প্রতিদিন একটি করে পায়রা মেরে খেতে লাগলো। তখন পায়রাগুলি চিন্তার মধ্যে পড়ে গেল এবং নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, আমরা মূর্খের মতো
যেমন আমাদের শত্রুর মিষ্টি কথায় ভুলেছিলাম, তখন তারাই ফল আমাদের ভুগতে হচ্ছে। এখন এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কি, সে রাস্তা সবাই বের করো।